নমস্কার বন্ধুরা, আপনার বাড়ি কি গ্রামের দিকে বা একটু মফস্বল এলাকায় বা শহরতলি বা ছোট টাউনে? আপনি কি জানেন আপনার বাড়ির উঠানে বা বাড়ির ছাদে ফাঁকা কোনো জায়গায় এই স্পিরুলিনা মানে এই শৈবাল বা শ্যাওলা চাষ করে খুব কম সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি? কোনো ঝক্কি নেই, কোনো ঝামেলা নেই, শুধু কিছু টাকা খরচ করে এইরকম একটা টেম্পোরারি ট্যাঙ্ক বা সেটআপ বানিয়ে তাতে এই শ্যাওলার চাষ করবেন আপনি। আর রোজ এই শ্যাওলা বা শৈবালকে তুলবেন, একটু প্রসেস করবেন আর বিক্রি করবেন। এই শৈবাল অটোমেটিক তৈরি হবে রোজ রোজ, অর্থাৎ একবার সেটা বানালে আজীবন ইনকাম আসতে থাকবে আপনার কাছে। কারণ এই শৈবাল বা স্পিরুলিনার পুষ্টিগুণ এবং ঔষধি গুণের জন্য এটার চাহিদা সারা পৃথিবীতে অপরিসীম, যোগান নেই সেই মতো। তাই আপনার কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি বন্ধু। নিজের পড়ে থাকা জায়গায় বা জায়গা না থাকলে বাড়ির ছাদে এই শ্যাওলার চাষ করে মাসে ভালো টাকা ইনকাম করার। কিন্তু আপনি করবেন কিভাবে, সেটআপ কিভাবে বানাবেন, বা এই চাষের ট্রেনিং কোথায় পাবেন, কোথা থেকে কি কিনবেন, কিভাবে চাষ করবেন, শৈবাল তোলার পর কিভাবে প্রসেস করবেন বা কোথায় সেলই বা করবেন, আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। এই সব কিছু নিয়েই ডিটেলসে বলা আছে। এমনকি যারা এই চাষে যুক্ত আছেন এমন কয়েকজন ফার্মারদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামতও পাবেন ভিডিওর শেষে। ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে ঠিকই, কিন্তু ভিডিওটার প্রতিটি কথা এই ব্যবসা করে আপনার স্বনির্ভর হওয়ার ফুল রোড ম্যাপ করে দেবে, এটা কথা দিলাম। তাহলে আর কোনো কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার সাদর আমন্ত্রণ। সবাই ভালো থাকুক। আমার নাম হচ্ছে দেবদাস, আমি একজন স্পিরুলিনা বিশেষজ্ঞ। আর আমার সংস্থার নাম হচ্ছে গুডউইল এগ্রিকালচার, আর আমার প্রোডাকশানের নাম হচ্ছে অরবিট ফুড এন্টারপ্রাইজ। আমাদের দুটো ঠিকানা আছে, দুটো ঠিকানাতেই ট্রেনিং চলে। আচ্ছা, একটা হচ্ছে হুগলিতে। হুগলিতে যারা এদিক থেকে আসবে, ধরুন বর্ধমান বা শিলিগুড়ি, আসানসোল, হ্যাঁ, বা আপনার বাঁকুড়া, বীরভূম, এখান থেকে যারা আসবে তারা হুগলিতে এলে তাদের খুব ভালো হবে, শর্টে হবে। আর যারা আমাদের আরেকটা সংস্থা আছে, সেটা হচ্ছে কলকাতা টালিগঞ্জে। আচ্ছা, এই টালিগঞ্জেও প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, প্রশিক্ষণ দেওয়ার মানুষের কাছে যারা যারা ধরুন নর্থ থেকে আসবেন, মানে আমাদের কলকাতা নর্থ থেকে যারা আসবেন, ধরুন আপনার কৃষ্ণনগর, নদিয়া, হ্যাঁ, বনগাঁ, এইসব জায়গা থেকে যারা আসবে তাদের কলকাতা ঠিকানাতে যেখানে সুবিধা হবে সেখানে এসে, এবং যদি কেউ হুগলিতে হাওড়া দিয়েও আসতে চায় তাহলে হাওড়া দিয়েও হুগলিতে আসতে পারে। ব্যান্ডেলের গাড়ি ধরবে বা বর্ধমানের গাড়ি ধরবে, হুগলি স্টেশনে নামবে, ওখান থেকে অটোয়ে করে আমাদের গন্ধেশ্বরী ঘাটে আসতে পারে। তো আমাদের যে আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, খুবই ভালো কনসেপ্ট এবং ভালো ফার্মিং, যেটা হচ্ছে স্পিরুলিনা সামুদ্রিক শৈবাল চাষ। গরিব চাষিরা, যেসব চাষিরা দীর্ঘদিন ধরে চাষ করছে, বিভিন্ন ধরনের চাষ করছে, ধান গম চাষ করছে, পাট চাষ করছে, কিন্তু লাভবান হচ্ছে না, বিঘা বিঘা জমি খেটেও লাভবান হচ্ছে না, সেই সব চাষিদের বলবো যে বিঘা বিঘা জমি চাষের দরকার নেই। আপনি শুধু 400-500 স্কোয়ার ফিট নিজের ভিতের বাড়ির মধ্যে, উঠানের মধ্যে, বাড়ির ছাদের মধ্যে 400-500 স্কোয়ার ফিট জায়গা নিয়ে চাষ করুন। যে চাষটা বিঘা থেকে পাচ্ছেন, যে লাভটা বিঘা থেকে হচ্ছে, সেই লাভটা আপনি 400-500 স্কোয়ার ফিট থেকে পাবেন। কি চাষ করা হবে? এটা হচ্ছে স্পিরুলিনা চাষ। এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, কৃত্রিমভাবে একটি সামুদ্রিক শৈবাল, যে স্পিরুলিনা মানুষের কাছে খুবই উন্নত একটি খাদ্য হিসেবে আমরা গণ্য করে থাকি। এটা হচ্ছে স্পিরুলিনা। আচ্ছা, এই স্পিরুলিনা চাষটা কিভাবে করতে হয়, কিভাবে করাবো, তাকে পুরোটাই গাইডলাইন আমরাই দেব। হ্যাঁ, এই গাইডলাইনটা আমরা যেটা দিই সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা, টোটাল প্রজেক্টটা রেডি হতে আমাদের সময় লাগে 2.5 থেকে 3 মাস। আচ্ছা, ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মাসের মধ্যে সে তার অভিজ্ঞতা গ্যাদার করবে, ঠিক আছে, এবং তার প্রজেক্টটাও রেডি হবে। আচ্ছা, প্রথম দিন তাকে আসতে হবে, প্রথম দিন থেকে 90 ডেজ, 90 ডেজ, ঠিক আছে, 90 ডেজের মধ্যে তার প্রজেক্টটা রেডি হবে। আর এই পুরো প্রজেক্টটা রেডি করতে তার টোটাল ইনভেস্টমেন্ট লাগবে ওয়ান টাইম, একবারই ইনভেস্টমেন্ট করবে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবে 30 থেকে 35 হাজার টাকা। আচ্ছা, সে মাস গেলে কিছু না হলেও 7 থেকে 8 হাজার টাকা কি ম্যাক্সিমাম 10,000 টাকা সে ইনকাম করতে পারে একবার ইনভেস্টমেন্ট করে প্রত্যেক মাসে। মানে এবং সেটা 3 থেকে 4 মাস পর থেকে কেন, একটা গাছ লাগালে গাছটাকে তো বাড়তে সময় দিতে হবে। তো এই গাছটা বাড়ার সাথে সাথে তাকে অভিজ্ঞতাটাও তৈরি করতে হবে, গাছটাকে কিভাবে মেনটেন করতে হবে, তাতে কিভাবে
জল দিতে হবে, কখন খাবার দিতে হবে, এই পুরোটাই আমাদের গাইড থাকবে। এবং সেই গাইড অনুযায়ী সে যখন বেড়ে উঠবে প্রত্যেক মাসে একবারই ইনভেস্ট করে সারা বছর সে ইনকামের জায়গা একটা খুঁজে পাবে। আচ্ছা, এরপর যে বেশি রকম ভাবে ইনভেস্ট করবে বা তখন তারা আলাদা, তখন সেই তুলনায় এত ইনভেস্ট করবে, তখন আবার সামান্য কিছু করলে আবার তার ডবল আবার ইনকাম এসে যাবে। আচ্ছা, মানে প্রথমের ইনভেস্টমেন্টটাই একটু বেশি, তারপরে আস্তে আস্তে সে ধীরে ধীরে বাড়াতে পারে, তখন তার ইনভেস্টটা অনেকটাই কমে যাবে। এবং বেশি ইনভেস্টমেন্টটাই হচ্ছে 30 থেকে 35,000 টাকা, যেটা আপনি বললেন। আপনার হ্যাঁ, এটা হচ্ছে বেসিক মানে ইনভেস্টমেন্ট। আচ্ছা, সবচেয়ে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই যে স্পিরুলিনা, সেইটা কি জিনিস বা তা থেকে কি তৈরি হয়, এটা যদি একটু। স্পিরুলিনাটা কি জিনিস, মানুষ খায় না গায়ে মাখে, হ্যাঁ, কেন মানুষ করবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্পিরুলিনাটা এমন একটা মানে সামুদ্রিক শৈবাল এবং এটা একটা ফুড সাপ্লিমেন্ট। আচ্ছা, এটা এমনই একটা ভিটামিন যুক্ত ফুড সাপ্লিমেন্ট যেটা ভরপুর মাত্রায়, যেটা মানুষের শরীরে যে যে চাহিদাগুলো, সাধারণ আমরা যে ডায়েট করি, সাধারণ খাদ্য যে খাই, ভাত তরকারি ডাল ভাত মাছ মাংস যাই খাই না কেন, আমরা কিন্তু কোনোদিনই কোনো কিছু খাবারই ডায়েট মেনটেন করে খেতে পারি না, যার কারণে আমাদের অনেক শরীরের বিভিন্ন রকম ডিজিজ তৈরি হয়, মানে বিভিন্ন রকম প্রবলেম আসে, মানে পুষ্টির একটা ঘাটতি থেকেই যায়। এই পুষ্টির ঘাটতিটাই মেটায় 100% স্পিরুলিনা। আজকের পশ্চিমবঙ্গের যে ওয়েদার, পশ্চিমবঙ্গের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে আমাদের এই স্পিরুলিনা চাষ একমাত্র উপযোগ্য। আচ্ছা, মানে ভালো চাষ এখানে পসিবল। আচ্ছা, কেন কি এখানে যে এনভায়রনমেন্ট আছে, এখানে যে ওয়েদার আছে, সেই ওয়েদারে মানুষ যদি একটু মেনটেন করে নিতে পারে ওয়েদারটাকে, তাহলে এখানে আমাদের এখানে সবচেয়ে ভালো উৎপাদন করতে পারে এবং গুণগত মানে। এবং এই গুণমান কিভাবে বজায় রাখবে মানুষ, কিভাবে একে হাইজিনিক করতে হবে, এই টোটালটাই আমাদের যারা টিম মেম্বাররা আছে তারা সমস্তটাই গাইড দেবে। তার সাথে সাথে প্রশিক্ষণে, তার সাথে সাথে আমি 24/7 আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে, সবাই কল করতে পারে সুবিধা পাওয়ার জন্য, বা কাউ প্রবলেমে পড়লে আমরা হেল্প করব। তো এই স্পিরুলিনার কাল্টিভেশনটা কোন এরিয়ার লোকেদের জন্য বা কোন ধরনের মানুষদের জন্য বেশি? দেখুন, আমি বলবো সমস্ত মানুষেরাই করতে পারে, কিন্তু আমি বলবো রুরালদের জন্য আমি বেশি ভাবনা চিন্তাটা করি। গ্রামের বেকার যুবক যুবতী যারা হয়তো গৃহবধূ, ঠিক আছে, এই ধরনের যারা আছেন, বা তারপরে চাষিরা তো আছেনই, বা স্টুডেন্টরা আছে যারা পড়াশোনা করছেন, হ্যাঁ, তো কাজ করতে কেউ হয়তো কাজ করছেন, কাজ করতে করতে এটাকে সাইডে বিজনেস হিসেবেও করতে পারে, হ্যাঁ, সারা দিনে সময় দিতে লাগে না এটাই, ঠিক আছে। মাত্র প্রথম অবস্থায় স্পিরুলিনা যখন প্রশিক্ষণ নেবে, প্রথম অবস্থায় সারা দিন 2 থেকে 2.5 মাস যে সময়টা লাগছে, এই 2.5 মাসে সে প্রত্যেক দিন অন্তত 8 ঘন্টা করে সময় দেবে, 8 ঘন্টা 1 ঘন্টা করে সময় দেবে। এত কম সময়? আচ্ছা, মানে অন্য কোনো পেশার সঙ্গে তো অনায়াসই করা যাবে। তার চেয়েও বড় কথা, যখন এটা পুরো ম্যাচুয়ার্ড হয়ে যাবে, প্রজেক্ট রেডি হয়ে যাবে, তখন সারা দিনে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় দিলে সে সারা মাসের ইনকামটা পাবে। মানে আপনি যদি কোনো চাকরি যুক্ত থাকেন, আপনাকে 8 ঘন্টা তাকে ডিউটি দিতেই হয়, দিলে হয়তো 8-10 হাজার টাকা আপনাকে মাইনে দেয় 30 দিন খাটার পরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই আপনি ওই ইনকামের জায়গাটা পাবেন খুঁজে, ঘরে বসে। তাহলে আপনি আরো 4 ঘন্টা সেভ পাচ্ছেন একটা কোনো সংস্থায় না কাজ করে। তাহলে এইটা হচ্ছে একটা পুরো ভালো কনসেপ্ট, ভালো একটা অপরচুনিটির জায়গা, ঠিক আছে, যে প্রত্যেকে রিল্যাক্স চায়, কাজ করে একটু জিরাতে চায়। এখানে আপনার কাছে প্রশ্ন রাখবো, নতুন কেউ একজন এই ভিডিওটা দেখার পর স্পিরুলিনা চাষে ইন্টারেস্টেড হলো, তাকে কি করতে হবে? তাকে প্রথম অবস্থায় এখানে আসতে হবে, ঠিক আছে, এবং প্রথমে ফোন করুক আমাদেরকে, ফোন করলে আমরা বলে দেবো কিভাবে আসতে হবে, আরো ভালোভাবে গাইড দিয়ে দেবো। প্রথম তাকে আসতে হবে, তাকে এসে এখানে প্রশিক্ষণটা নিতে হবে। কতদিনের প্রশিক্ষণ? 1 দিন 1.5 থেকে 2 ঘন্টা। আচ্ছা, 1.5 থেকে 2 ঘন্টা প্রশিক্ষণটা সে নেবে, নিয়ে তারপরে সে প্র্যাকটিক্যালি তাকে কিভাবে গাইড দিয়ে তাকে প্রশিক্ষণ মানে কিভাবে এবার সে কাল্টিভেশনটা শুরু করবে, সবটা আমরা গাইড দেব। 2 ঘন্টার ট্রেনিং থাকবে, 2 ঘন্টার মধ্যে তাকে কি নিয়ে আসতে হবে না, তাকে নিয়ে আসতে হবে একটি মাত্র ডায়েরি পেন, আর কালচার সংগ্রহ করার জন্য একটি 5 লিটারের জার। আচ্ছা, 5 লিটারের যে জারটা আমরা দেব, 5 লিটার কালচার মাদারটা যে দেব, এই মাদারটাই হবে তার লাইফ টাইম মাদার। আচ্ছা, ওখান থেকে সে আজীবনের জন্য কাল্টিভেশন করতে পারবে। হ্যাঁ, এবার আমরা যেটা আরো একটা সুবিধা দিই, প্রত্যেক ফার্মারকে আমরা বলি যে কালচার যদি কোনো কারণে বাই দ্য বে ফল্টে, কারোর সে আমাদের কারণেই হোক, ওনার কারণে হোক, ওয়েদারের কারণে হোক, নতুন শিখতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে হোক, কালচার নষ্ট হয়ে গেলে আমাদের তরফ থেকে 100% পরের বারে কালচারটাকে আমরা ফ্রি দেবো। ফ্রি আপনারা কালচার? আমরা তখন আর বাই করতে হবে না তাকে, সে ওয়ান টাইম একবারই বাই করবে। আচ্ছা, এবার এই কালচার নিয়ে গিয়ে সে ট্রিটমেন্ট শুরু করার পর সে কাজ শুরু করলো, এবং হারভেস্টিং পর্যন্ত তার পেছনে আমরা পড়ে থাকবো যতক্ষণ না সে হারভেস্টিং করছে। আচ্ছা, মানে কনস্ট্যান্ট সাপোর্ট আপনারা দিতে থাকছেন? দেব।
হারভেস্টিং যখন করছে তখন কি হারভেস্টিংটাও আমরা সেইভাবে ভিডিও কলের মাধ্যমে আমরা গাইড দিই। আচ্ছা। কেউ যদি বলে না ফার্মে এসে দেখবো, ফার্মে এসে দেবো, কারণ স্টেপ বাই স্টেপ আমরা নিয়ে যাই। আচ্ছা। প্রথমে আমরা প্রাইমারিটা দিই, হ্যাঁ তারপরে আমরা প্রিমারিটা দিই, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে হারভেস্টিং এর জায়গায় আসে। হ্যাঁ। তো একদিন 2 ঘন্টায় তো আর পুরোটা মানে দেওয়া যায় harvesting না, পর্যন্ত দেখানো যায় না। পার্ট অবধি এক একটা পার্ট থাকে, সেই পার্টে তাকে হয়তো একবার আসতে হলো, নাহলে সে হয়তো কাছে পিঠে থাকলে 2 বার আসলো, হুম। দূরে থাকলে আমরা তাকে ভিডিও কলে পুরো আচ্ছা প্রশিক্ষণটা করাই। এইভাবে ধরুন এই স্পিরুলিনাটা হারভেস্ট হয়ে গেল, তারপরে হারভেস্ট করার পরে যখন হ্যাঁ। মালটা শুকিয়ে যাবে, হ্যাঁ। ড্রাই ফর্মে আমাদের মালটা দেবে, ড্রাই ফর্মে ও আপনারাই সেইগুলোকে সব নিয়ে আমরা নেবেন? নিয়ে নেব, আমরাই নিয়ে নিই। আচ্ছা। কারণ কি তারা কোথায় বেচবে, এটা হ্যাঁ। তো সেরকম ভাবে আর খোলা মার্কেট নেই, আলু হ্যাঁ। পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বেচার মতো মান্ডি নেই। হ্যাঁ। তো এটার জন্য আমরা তাদেরকে পুরো ভরসা দিই যে আমাদের কাছে এসেই আপনি বেচুন, আচ্ছা। আমরাই আপনাকে লাভবান দেব। ঠিক আচ্ছা আছে? মানে এই স্পিরুলিনা আপনাদের থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে বাড়িতে কাল্টিভেশন করবে, তৈরি হয়ে যায় স্পিরুলিনা আপনাদের কাছে আমাদেরকে বেচে দেবে, বিক্রি করবে। বিক্রি করে দেবে। এই বিক্রি করবার জন্য এখানে আসতে হয় না, কুরিয়ারে করে না, পাঠিয়ে দেবে? যদি দূরবর্তী এলাকা থাকে কুরিয়ার করে পাঠাবে। আচ্ছা। এখন তো সব অনলাইন সিস্টেম হয়ে গেছে, তার পেমেন্টও তার Online-এ অনলাইনে পেয়ে পেয়ে যাবে, অনলাইনে পেয়ে যাবে। হ্যাঁ। আর কেউ যদি কাছে পিঠে থাকে, যদি হ্যান্ড টু হ্যান্ড দিতে চায়, তাহলে হ্যান্ড টু হ্যান্ডও দিয়ে যেতে পারে। আপনার কাছে প্রশ্ন, গ্রামে গঞ্জের গৃহবধূ মহিলারা বা অনেক ছোট স্টুডেন্টরা যারা প্রচুর প্রশিক্ষণ নিয়ে প্রচুর সময় দিতে পারে না, তারা কি এই প্রশিক্ষণ নিয়ে? 100% দিতে পারবে। আচ্ছা। আমি তো প্রথমেই বললাম হুম। যে এই কাজের জন্য বেশি টাইম লাগে না, হুম। আপনার 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম। এবং পরিশ্রম সাধ্য কাজ? পরিশ্রম সাধ্যও নয়, আচ্ছা। পরিশ্রম সাধ্যও নয়। হুম। ঠিক আছে, হ্যাঁ কাজ তো কিছু না কিছু তো করতেই হবে, করতে না হবে। হলে আমাকে রিটার্ন কে ফিডব্যাক তো দেবে না। হুম, হুম, তো যেটুখানি কাজ থাকবে সেটা তার শরীরের মানে খুব প্রেসার না, হুম। হালকা প্রেসার নিয়েই কাজ করতে পারবে সে। আচ্ছা, তো এই স্পিরুলিনা কাল্টিভেশন যদি শুরু করা যায়, এটা কি আজীবন কাল ধরে এটা চলতে, ব্যবসাটা করতে পারবে? একদম, মানে ইন ফিউচার, হুম। আমি যদি ফিউচারের দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ। স্পিরুলিনা আগামী দিকে একটা অন্য প্রজন্ম সৃষ্টি হচ্ছে। আচ্ছা। মানে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে হ্যাঁ। এই জিনিসটা চলে আসবে এবং মানুষের প্রয়োজনে লাগবে। আচ্ছা। প্রত্যেকটা মানুষের প্রয়োজনে লাগবে আগামী দিনে এই স্পিরুলিনা। আচ্ছা, গরিব মানে- থেকে বড় লোক, হ্যাঁ। ঠিক আছে, দুর্ধস্থ থেকে বয়স্ক, হ্যাঁ। ঠিক আছে, মানে ছোট থেকে শিশু থেকে বয়স্ক, প্রত্যেকটা মানুষের এই স্পিরুলিনা শরীরে দরকার আছে। আচ্ছা, মানে সেটা এবং সে সুস্থ থাকতে পারবে, মানে সেটা আজকে যদি কেউ শুরু করে তাহলে তার জন্য বেস্ট হবে, কারণ সে খুব মার্কেটটা best। আগে থেকে ধরে নিতে ধরে পারছে। নিতে পারছে। এই যে স্পিরুলিনাটা আপনি বলছেন তৈরি হয়ে যাওয়ার পর আপনারাই কিনে নেবেন, এই বাইব্যাক সাপোর্টটা কি লাইফ টাইমের জন্য আপনারা দেবেন? একদম লাইফ টাইম, একদম। আচ্ছা। আমি মানে একটুখানি গর্ব দিয়ে বলতে পারি হ্যাঁ। যে আমার সংস্থা বা আমার কোম্পানি, হ্যাঁ। আমি এইসব গরিব মানুষের পেছনে দাঁড়াবো বলেই আমার উদ্দেশ্যই আছে, ওদেরকে নিয়ে কাজ করব বলেই আমার লাইফ টাইম ওদের উদ্দেশ্য থাকবে ওদের সঙ্গে কাজ করার। আচ্ছা। ঠিক আছে, হুম। আর একটা উদ্দেশ্য হচ্ছে যেটা হচ্ছে আমি যেহেতু নিজের প্রোডাক্ট, আচ্ছা। আমার নিজস্ব প্রোডাক্ট, এইগুলো নিয়ে আমি নিজের ব্র্যান্ডে আমি এই মালগুলোকে তৈরি করে বেচি। আচ্ছা, এইগুলো কোন অতএব- ব্র্যান্ডে আপনারা বিক্রি করছেন? এটা হচ্ছে অরবিট ফুড এন্টারপ্রাইজ থেকে। আচ্ছা। ঠিক আছে, এইটা অরবিট আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হ্যাঁ। ঠিক আছে, গুডউইল আমাদের এগ্রিকালচার কোম্পানি, হ্যাঁ। ঠিক আছে। তো অরবিট কোম্পানির ব্র্যান্ডে আমরা এই মালটা বেচছি, হুম। বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার মানুষের কাছে হুম। ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে বেচা হচ্ছে। আচ্ছা। তো তার জন্য আমাদের কাছে মালের প্রয়োজন আছে, হুম। মাল আমাদের তাদের ক্রয় করতে হবে, হুম। ঠিক আছে। আর হচ্ছে ব্যাপার হচ্ছে যেটা, এই যে মানুষগুলো যে আমাদের কাছে কাজ করছে, সংস্থার সাথে জড়িত আছে বা জুড়বে, হুম। যেসব মানুষগুলো কাজ করবে, হুম। এই সব মানুষদের কাছে সবচেয়ে বড় ক্রিয়েশন হচ্ছে আমি। হুম। আমি এইভাবে হয়তো তাদের কাছে বলতে পারবো না, যতক্ষণ না সে জুড়ছে, যতক্ষণ না সে কাজ করছে আমার সাথে, ততক্ষণ আমার পরিচয় বা আমার ব্যবহার বা আমার গাইডনেসটা সে পাবে না। হুম, হুম, হুম। যখন সে জুড়বে তখন সে বলবে হ্যাঁ আমি কোথায় সংস্থায় এসেছি। ঠিক আছে? অবশ্যই। এই সংস্থার সঙ্গে জুড়ে কাজ করলে আমি বলবো যে আমাদের কতটা গাইডনেস আমরা দিই সেটা সে বুঝতে জানতে পারবে। পারবে, ঠিক আছে, জানতে পারবে। তো এরপরে যে সেকশনটা আসছে, আমাদের যে আমাদের ট্রেনার টিম, পূজা ম্যামের কিছু বক্তব্য আছে, সে কিভাবে ট্রেন করতে হয়, কিভাবে ট্রেনের কিছু সংস্থা পূজা ম্যাম বলবে। নমস্কার, আমার নাম হচ্ছে পূজা দাস। গুডউইল এগ্রিকালচারের পক্ষ থেকে আমি আজকে এখানে আছি। এই সংস্থার হয়ে স্পিরুলিনার যত ট্রেনিং আছে, হ্যাঁ। ফার্স্ট টু লাস্ট সবটাই আমি দেখি। আচ্ছা। ট্রেনিং এর সবকিছু আমি পরিচালনা তো করি। স্পিরুলিনার ব্যাপার নিয়ে আগের স্যার আমাদেরকে কিছু উপস্থাপন করেছেন, হ্যাঁ। ওই বিষয়টা কিভাবে আমরা কাল্টিভেশন করব বা ট্রেনিং নেব, ওই বিষয়ে যদি একটু ডিটেলসে বলেন। স্পিরুলিনার ব্যাপারে আগেই আপনি শুনেছেন, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল, অ্যাজ এ ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা অ্যালগি বলে থাকি। অ্যালগি এমনই একটা অ্যালগি যেটা হচ্ছে সুপার ফুড হিসাবে ব্যবহৃত হয়। এটা দেখতে পাচ্ছেন স্পিরুলিনা, এটা হচ্ছে স্পিরুলিনার র মেটেরিয়াল। আমরা যেটা জলে চাষ করছি শৈবালটা, সেখান থেকে জল থেকে তোলার পরে এই ফর্মে আমরা নিয়ে আসছি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এই ফর্মে আসার পরে এইখান থেকে মালটা যাচ্ছে আমাদের প্রোডাকশন হাউসে, সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের স্পিরুলিনা। আচ্ছা। স্পিরুলিনা ক্যাপসুল, পাউডার,
এভরিথিং। আচ্ছা, মানে এই আমাদের জলে তৈরি হওয়া সামুদ্রিক শৈবাল সেটাকে ড্রাই ফর্মে তৈরি হলো প্রথমে যেটা দেখালেন, তারপর সেখান থেকে মেডিসিন তৈরি হচ্ছে। হ্যাঁ, স্পিরুলিনা সামুদ্রিক শৈবাল এমনই একটা, এটা হচ্ছে ভাসমান শৈবাল, যেটা হচ্ছে জলের উপরের ভাগে সবসময় ভেসে থাকে। আচ্ছা, ঠিক আছে, এইটাকে কাল্টিভেশন করতে হয়। এই স্পিরুলিনাটা যখন আপনারা স্টার্ট করছে, সেটা হচ্ছে একটা বীজ থাকছে, একটা গাছ তৈরি করার জন্য যখন একটা বীজ পুঁততে হয়, স্পিরুলিনা মাদার কালচার নিয়ে কাজ শুরু করার জন্য ওই স্পিরুলিনার বীজ নিয়ে যেতে হয়। স্পিরুলিনার বীজ থেকে তারে সেটাকে কাল্টিভেশন করতে 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 বিশাল স্পিরুলিনার আকারে পরিণত হয়। যখন স্পিরুলিনার গ্রোথ হয়, স্পিরুলিনার ডেভেলপ হয়, তখন গিয়ে শুরু হয় স্পিরুলিনার কাল্টিভেশন। আচ্ছা, তো এই যে স্পিরুলিনার কাল্টিভেশনের ট্রেনিংটা আপনারা কি রকম ভাবে দিয়ে থাকেন? ধরুন কেউ একজন এই ভিডিও দেখে ইন্টারেস্টেড হলেন, তিনি প্রশিক্ষণ নেবেন কিভাবে বা বাকি কাজ কিভাবে হবে? স্পিরুলিনার ট্রেনিংটা আমরা দুভাবে দিয়ে থাকি, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। যারা বেশি দূরে থাকে, কাছাকাছি এসে সামনাসামনি দেখা করতে পারে না, ট্রেনিং নিতে পারে না, তাদের জন্য অ্যাভেলেবেল আছে স্পিরুলিনা অনলাইন প্রশিক্ষণ। আচ্ছা, তাদেরকে কি করা হয়, কুরিয়ারের মাধ্যমে মাদার কালচার পাঠিয়ে দেওয়া হয়। বাকি যে মেডিসিন আমরা ফার্স্টে প্রোভাইড করে থাকি, সেই মেডিসিন কিছু ফার্টিলাইজার দিয়ে দেওয়া হয়, সেগুলো প্রোভাইড করে থাকি। যারা সামনাসামনি ট্রেনিং নেয় তাদেরকেও সেম দেওয়া হয়। আচ্ছা, ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে সবকিছু বলে দেওয়া হয়। যারা অফলাইন ট্রেনিং নেয় তাদের কি হয়, প্রথম দিন 2 থেকে 3 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল বা থিওরিক্যাল ট্রেনিং থাকে। আচ্ছা, 2-3 ঘন্টার একদিনের ট্রেনিং। হ্যাঁ, এই ট্রেনিংটা হওয়ার পরে যখন সে বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে নিজের হাতে কাজটা শুরু করছে, তখন তার আলাদা প্রথম কনফিউশন শুরু হয় যে আমি এটা কিভাবে করব। আমার কাছ থেকে তো দেখে গেল, আমি এখানে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, সবটাই করে দিলাম। নিজের হাতে যখন কাজটা শুরু করছে, তখন কিন্তু তার কোয়েশ্চেন অনেক বেশি আসে। তখন তাকে কি করা হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে তার কনফিউশন ক্লিয়ার করা হয়। মানে এই ট্রেনিংটা তখন থেকে চলতে থাকলোই? তখন থেকে আপনি যেদিন এসে ফার্স্ট মিট করছেন, ট্রেনিং নিচ্ছেন, মাদার কালচার বাই করছেন, সেদিন থেকে আপনার ট্রেনিং শুরু হচ্ছে। আমি যে বললাম একদিন 2 থেকে 3 ঘন্টা ট্রেনিং, ওইখানে কিন্তু ট্রেনিং স্টপ হয়ে যাচ্ছে না আমাদের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রের কথা বলতে পারবো না, যারা 1 দিন 2 দিন ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়, বাকি আর তাদের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যায় না। কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা কখনোই হয় না। আমাদের ট্রেনিং ওই দিন থেকে শুরু হয় ততদিন পর্যন্ত যতদিন না সেই ফার্মারটা স্পিরুলিনা কাল্টিভেশন করে মালটা তৈরি করে আমাদের হাতে পাঠাচ্ছে। ট্রেনিংয়ে যদি আপনি আসেন, প্রথমত আপনাকে কিছু কিনে রেখে আসতে হবে বাড়িতে। সেটা হচ্ছে একটা 25 লিটার জল ধরবে এরকম একটা গামলা, তার সাথে একটা মগ, তার সাথে একটা কাঠের স্কেল, তার সাথে হচ্ছে একটা এই ধরনের পাম্প, যে পাম্পগুলো আমরা অ্যাকোয়ারিয়ামের দোকানেই পেয়ে যেতে পারি, খুব কম ওয়ার্ডের এটা। তার সাথে আপনাকে একটা কিনতে হবে এই টাইপের একটা ওয়েট স্কেল মেশিন। এই ওয়েট স্কেল মেশিনের কাজ কি আছে, আমরা যে মেডিসিনগুলো মেপে ইউজ করব স্পিরুলিনার মধ্যে, এটা মাপার জন্য। ঠিক আছে, নেক্সট লাগছে আপনার একটা পিএইচ পেপার, যে পেপারটা আপনাকে বলে দেবে আপনার জলের ক্ষারীয় কতটা আছে, জলের মধ্যে ক্ষার কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে, যে পিএইচটা মেইনটেইন করতে হবে। আপনি যখনই মেডিসিন ইউজ করছেন, তখনই আপনাকে এই জিনিসটার ব্যবহার দেখাতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে ব্যবহার করেন সেটা কিন্তু সম্পূর্ণ ট্রেনিং এর মধ্যে থাকে, বলে দেবেন। হ্যাঁ, দ্বিতীয়ত আর আপাতত আর কিছু লাগছে না। যেমন কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো প্রথম অবস্থায় দিয়ে দেওয়া হয়, মানে আপনারাই প্রোভাইড করবেন ট্রেনিং এ, কখন কিভাবে মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হবে এটাও আপনারা, সবটা কতটুকু পরিমাণে ইউজ করবেন, কখন জল কমে যাবে, কখন জল ওর মধ্যে অ্যাড করতে হচ্ছে, সবকিছু ট্রেনিং এর মধ্যে থাকবে। আচ্ছা, এবার আসছে কিছু আমরা লিকুইড ফার্টিলাইজার ওখানে অ্যাড করে থাকি। যে ফার্টিলাইজারের কাজ কি থাকে, যেহেতু এটা জলের চাষ, জলের মধ্যে অনেক রকম অন্যরকম অ্যালগি তৈরি হতে পারে। ঠিক আছে, যাতে কোনো খারাপ ব্যাকটেরিয়া ওই স্পিরুলিনার মধ্যে তৈরি না হয়, সেই জন্য আমরা কিছু মেডিসিন প্রোভাইড করে থাকি, যেগুলো চাষের প্রথম অবস্থা থেকেই শুরু করতে হয়, যাতে স্পিরুলিনাকে ভালোভাবে গ্রোথ করানো হয়। দ্বিতীয়ত স্পিরুলিনার গ্রোথ ভালোর সাথে সাথে স্পিরুলিনার কোয়ালিটিটাও মেনটেন থাকে। আসুন আপনাদেরকে দেখাই স্পিরুলিনার ফার্ম। এটাই হচ্ছে কাল্টিভেশন। আচ্ছা, এইভাবে আমাদেরকে ফার্মে একটা সেটআপ বানাতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে ট্যাঙ্কিটা করা হয়েছে, এটা তো গ্রাউন্ড লেভেলেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গ্রাউন্ড লেভেলের ট্যাঙ্কিটা কতটা ডিপ হয়ে রয়েছে? এটা হচ্ছে আপনার 1.5 ফুট হাইট আছে।
আচ্ছা, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে 1.5 হ্যাঁ। ফুট হাইটে একটা গাঁথনি দিয়ে আপনারা এটা বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি, হুম। তার উপর একটা প্লাস্টিকের উপর দিয়ে আপনারা ট্যাঙ্ক এই বানিয়েছেন। টারপোলিনটা ইউজ করতেই হবে, কারণ টারপোলিন যেহেতু এটা কংক্রিটের নয়, হুম। ঠিক আছে। আচ্ছা, এটা কি সেট দিতে লাগে এইভাবে? হ্যাঁ, এই যে উপরে সেটটা আপনারা দেখছেন, এই সেটটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ এই সেটটা প্রথমত আপনার বৃষ্টি, ধুলো, বালি, পাতা সবকিছু থেকে আচ্ছা, আটকাচ্ছে, মানে হাইজিন মেইনটেইন হচ্ছে। হাইজিনিক। এই দেখুন, এই টারপোলিনের সেটের উপরেও এখানে একটা আলাদা করে সেট করা হচ্ছে, কারণ এর ভেতরেও যদি কখনো কিছু ঢুকে যায় তাহলে কি হচ্ছে, এটা আটকাচ্ছে, মানে ডবল প্রোটেকশন হয়ে গেল। ডবল প্রোটেকশন। দ্বিতীয় চলে আসছে আপনার, দেখুন এই নেটে, হ্যাঁ, এখানে একটা নেট দেওয়া রয়েছে হ্যাঁ, উপরে। এটা হয়ে যাচ্ছে আপনার 3 নম্বর প্রোটেকশন, হ্যাঁ। যাতে এখান থেকে কোনো কিছু জলের মধ্যে না যায়। আচ্ছা পুরোপুরি হাইজিনিক আপনাকে মেনটেন করে এই জিনিসটা তৈরি করতে হবে। আচ্ছা, প্রথমেই এই বললাম, জলেতেই আমাদের ওই শৈবাল তৈরি হচ্ছে। শৈবাল তৈরি হয়, এই জল থেকেই হারভেস্টিং করা হয়। আচ্ছা, এই হারভেস্টিংটা প্রতিদিনই করতে লাগে? প্রত্যেক দিন বা কখনো কখনো 2 দিন 3 দিন ছাড়াও এর হারভেস্টিং আপনারা করতে পারেন। এই হারভেস্টিং হয়ে যাওয়া ওই স্পিরুলিনা গুলোকে দেন ড্রাই ফর্মে আপনি যেভাবে দেখাচ্ছেন হ্যাঁ, রেডি করতে হবে। একদম। আর এটা কিভাবে কি করতে হয় সবই আপনারা প্রশিক্ষণে দেখিয়ে দেবেন সবই তো? প্রশিক্ষণের মধ্যে পেয়ে যাবেন। মানে গ্রামের মানুষরা যদি চান এইরকম একটা সেটআপ বানিয়ে শুধু এইরকম শৈবাল চাষ করেই একদম স্বনির্ভর হতে পারে। একদম খুব ভালোভাবে করতে পারে। এখানে খুব একটা বেশি মেনটেনের কোনো ব্যাপার নেই, এর মধ্যে খুব একটা খাটনির কোনো ব্যাপার নেই, শুধু ব্যাপার হচ্ছে যেটাই, এটাকে হাইজেনিক মেনটেন করে রাখা। আচ্ছা, হাইজেনিক মেনটেন করে রাখতে পারলেই ওকে আর যে মালটা আসবে সেটাকে আর বেচার জন্য দুবারও ভাবতে হবে না। আচ্ছা, আর যে খরচটা হবে প্রথম দিকে সেটা হচ্ছে এই সেটআপটা বানানোর জন্য। হ্যাঁ, এই যে সেটআপটা দেখছেন, এই সেটআপটা যে যত বড় লেভেলে বানাতে চাইবে সেখানে কিন্তু খরচাটা বাড়বে। আচ্ছা, যত ছোট লেভেল দিয়ে আপনি শুরু করবেন খরচাটা সেই কম লাগবে, যত হ্যাঁ। আপনি বড় ভালোভাবে আরো বেটার ভাবে বানাতে চাইবেন সেখানে খরচাটা সেই লেভেলের আসবে। আচ্ছা, এই খরচটা কিভাবে হিসাব হবে, কিসে কিভাবে লাভ হয়, এগুলো সবই আপনারা প্রশিক্ষণে দেন। সবটা। এবার আপনারা আসুন, আমাদের যে ফার্মাররা আছে, যারা চাষি ভাইরা যারা আমাদের সাথে যুক্ত আছে, কাজ করছে এখনো পর্যন্ত, কিছু মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি, সবাইকে পাইনি, যাদেরকে পেয়েছি তাদের সাথে আসুন, তাদের সাথে কথা বলে নিই, তাদের কিরকম লাগছে তাদের মুখ থেকে শুনে নেবেন। নমস্কার দাদা, আপনার নাম বলবেন? রাজু মুখোপাধ্যায়। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা বাগনান, হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান। হাওড়ার বাগনান। বাগনান। তা আপনি এই সংস্থার সঙ্গে কোন ব্যবসা করছেন? আমি এই সংস্থার সঙ্গে স্পিরুলিনা, মানে ইউটিউব দেখে আমি স্পিরুলিনা যে ব্লু এলগি যেটাকে বলে, হ্যাঁ। তো সেই ধরনের মানে ওটাকে কালচারটা আমি ওনার কাছ থেকে নিয়ে গেছি এবং উনি আমাকে ট্রেনিং দিয়েছেন। আচ্ছা, দেওয়ার পরে আমি অলরেডি শুরু করেছি, আমার 625 লিটার অলরেডি চলছে, আর এক সপ্তাহ পরে ওটা আমি ট্রান্সফার করবো আর কি। 625 লিটারের কালচার আমার অলরেডি চলছে। আচ্ছা, সেটা কোথায় চলছে? আপনার বাড়িতে? আমার বাড়িতেই চলছে, আচ্ছা। বাড়ির উঠানের মধ্যে। তো আপনি এই সংস্থার পক্ষ থেকেই ট্রেনিং পেয়েছেন? অবশ্যই। আচ্ছা, ট্রেনিং এ আপনি কতদিন এই কালচারের সঙ্গে আছেন? আমি ট্রেনিংটা নিয়েছিলাম মনে হয় মোস্ট প্রবাবলি 1 এপ্রিল। আচ্ছা, 1 এপ্রিল 2024। হ্যাঁ, মানে তার মধ্যেই আপনি প্রায় 650 লিটার 625 লিটার। 625 লিটার কাল্টিভেশন করছেন। হ্যাঁ। তা কাল্টিভেশন করাকালীন এই টোটাল প্রসেসে আপনি কি রকম সাপোর্ট এই কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন? সাপোর্ট মানে আমি 100% সাপোর্ট পেয়েছি। উনি যে বলেছিলেন সেটা আমি যখনই ফোন করেছি, রাত্রিবেলা ফোন করেছি ধরেছেন, হ্যাঁ। দিনের বেলা, রবিবার দিন, কোনো নেই, মানে আমি যখন যেভাবে সাপোর্ট চেয়েছি উনি, মানে আমি হেল্প করার চেয়েছি উনি ততভাবেই হেল্প করেছেন। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার কাছে রাখবো যে আপনার এই কতদিনে, এই কটা দিনে কি মনে হয় এই স্পিরুলিনার কাল্টিভেশনটা কি একটা লাভজনক পেশা হতে পারে? হতে পারে, মানে এখনো পর্যন্ত আমাদের এখানকার মানুষ তো এই জিনিসটা কি বা এটা কি করে, কিভাবে হয়, সেগুলো অনেকেরই মানে অজানা। হ্যাঁ, সেটাকে আস্তে আস্তে, যেমন আমার গ্রামেতে আমি যখন করছি অনেকেই আমাকে করছে যে এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আমি তখন বললাম যে আমি এইভাবে দেখে এটা করেছি, আমার এই আমি কিভাবে করলাম, কিভাবে করছি, তারা এবারে আমার কাছ থেকে আবার করছে, মানে নিয়ে ও ঠিক আছে তুই করে দেখা, তাহলে তারপর আমরাও করবো, আচ্ছা। এরকম আর কি করা। মানে পরিচিতির অভাবে বা জ্ঞানের অভাবে মানুষ, হ্যাঁ, মেন কথা হচ্ছে মানুষ এখন এই যে এটা সম্বন্ধে এখনো হ্যাঁ। মানে মানুষের এটা আইডিয়াই নেই যে এটা কি জিনিস। গ্রামের বেকার ভাই বোনেরা বা গ্রামের মানুষেরা, গৃহবধূরা চাইলে কি এই পেশায় আসতে? অবশ্যই ঘরে জায়গা থাকলে অবশ্যই করা, মানে করলে আমার তো মনে হয় কিছু তার মানে কিছুটা সাশ্রয় করতে পারবে আর কি। মানে বেকার সময় নষ্ট করার তুলনায় এইভাবে ওটা রোজগার একটা অনেকভাবেই করতে পারবে। হয়ে যাবে। নমস্কার দাদা, আপনার নমস্কার, আপনার নাম বলবেন? আমার নাম পিনাকি ঘোষ। আপনার ঠিকানা কোথায়? কান্দি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বাড়ি আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে কোন ব্যবসার সঙ্গে জড়িত আছেন? আমি এখানে স্পিরুলিনার চাষে ফার্মিংয়ে যুক্ত হয়েছি। আচ্ছা, মানে এই স্পিরুলিনার ফার্মিংটা আপনি আপনার বাড়িতেই করেন? হ্যাঁ, আমি বাড়ির ছাদের উপরে করি। বাড়ির ছাদে করেন? হ্যাঁ। বাড়ির ছাদে কি ট্যাঙ্ক ট্যাঙ্ক বসিয়ে। আচ্ছা, তা সেখানে আপনি যে স্পিরুলিনার চাষ করছেন কতদিন থেকে এই চাষ করছেন? মোটামুটি মাস 6-7 হলো।
আমি প্রথম 5 লিটার কালচার নিয়ে গিয়ে এবং প্রথমে আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে হ্যাঁ অরবিট কোম্পানির একটা প্রোগ্রাম দেখি হ্যাঁ এবং যার মাধ্যমে দীপু স্যার প্রোগ্রামটা আমি দেখার পর হুম ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। হুম যোগাযোগ করে তারপরে আমি এই চাষটার উপরে মনোযোগ দিই আর কি। এবং আচ্ছা, তো এই গুডউইল এগ্রিকালচার ফার্ম মানে যে সংস্থার নাম আপনি বললেন অরবিট, এনাদের থেকে আপনি টোটাল প্রশিক্ষণ পেয়েছিলেন? হ্যাঁ একদম। প্রশিক্ষণ পাওয়ার পর এই সেটআপ আপনি লাগানো, তারপর কিভাবে কি করতে হবে, ভাই এতদিন যে 5-6 মাসের জার্নিতে সমস্ত রকম সাপোর্ট আপনি পেয়েছিলেন? একদম পুরো দীপু স্যার আমাকে পুরো সাপোর্ট দিতে এবং পূজাদি ম্যাডাম করেছিলেন, আচ্ছা। টোটাল সাপোর্টিং ওনার মাধ্যমেই পেয়েছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে গ্রামাঞ্চলের যারা বেকার আছেন বা অন্য গ্রামের কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন, নিজের পড়ে থাকা জায়গাতে এই ব্যবসা এই স্পিরুলিনার চাষটা করলে লাভজনক হবে? একদম নিঃসন্দেহে হবে, হ্যাঁ। কিন্তু যদি সে তার মানসিকতাটা যদি সেরকম মতো নিয়ে আসে তবে। আচ্ছা, তো এখান থেকে এই সংস্থা থেকে আপনারা সেল সাপোর্ট পাচ্ছেন তো? একদম সম্পূর্ণভাবে 100%। সমস্ত সেলটা আপনারা এখান থেকে দিতে পাচ্ছেন? হ্যাঁ। তো আপনাদের নাম এবং আপনাদের ঠিকানাগুলো বলবেন। নমস্কার, আমার নাম তারক দাস। আমি ঘাটশিলা ঝাড়খণ্ড থেকে এসেছি। আর আমার এখানে আসার কারণ হলো স্পিরুলিনা ফার্মিংয়ের বিষয়ে আমরা এখানে এসেছি। আচ্ছা, মানে স্পিরুলিনা ফার্মিংটা আপনারা করছেন এই সংস্থার হয়ে। আর এই দাদার নাম? আমার নাম, নমস্কার, আমার নাম হচ্ছে চন্দ্রশেখর দাস। আমার দুরক ভাই, আমরা একই জায়গা থেকে আসছি। আচ্ছা। আমরা যেহেতু আমরা আগে আইটি সেক্টরে ছিলি, তারপরে এখন নিজের সেলফ বিজনেস স্টার্ট করতে খুঁজছিলি। আচ্ছা। ওইখানে ব্যাঙ্গালোরে আমরা খুব ইচ্ছুক হলি, অনলাইন দেখেছিলি স্পিরুলিনা ফার্মিংয়ের সম্বন্ধে। আচ্ছা। তা ধীরে ধীরে আমরা একটু ইন্টারেস্ট আমার ক্রিয়েট হলো কি স্পিরুলিনা কি আসলে কি। তো আমরা আমাদের ঘর যেহেতু ঝাড়খণ্ড ঘাটশিলাতে আছে, তার সামনে আছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ইউটিউবে দেখতে দেখতে দীপুদার সঙ্গে একটু যোগাযোগ হলো। উনি বললো কি এমন তো ফোনে কোনো বলা যাবে না, আপনি পার্সোনাল ভিজিটে আসুন, ডিটেলে যা কোশ্চেন আছে সব ডিটেলে আপনাকে বলা হবে। তারপরে আপনি ইচ্ছুক হলে মাদার কালচার রিজন আপনি নিজে চেক করে দেখুন মানে কি হচ্ছে এটা। আমরা আগে যেহেতু ইচ্ছুক ছিলি, আমরা খুব ইন্টারেস্টেড হলি। তারপরে আমাকে গাইডলাইন দেওয়া হলো কি কীভাবে এটা হয়, কীভাবে এটা আপকামিং ফিউচার আছে। উনি মানে খুব ভালোভাবে আমাকে গাইড করলেন। তা আমরা ডিসেম্বর মাসে দিয়ে গেছিলি, ডিসেম্বর লাস্ট উইকে। তো আমরা যেহেতু আমার ওইখানে জলের সমস্যা আছে, ঠিক আছে, তো আমরা বাড়ির থেকে জল নিয়ে যেতে করতে, কিন্তু ওটা নিয়মযন্ত্র পদ্ধতিতে আছে, যেমন ওটা গ্রো করতে হয়, সেই অনুসারে সে সময় টাইম টেবিল অনুসারে গ্রো করা হয় না। আচ্ছা। তো তার জন্যে আমারই যেহেতু আমরাই সে সময় অনুসারে করতে পারেন, ডেভেলপ করতে পারেন, আমরাই আছি, তার জন্য দায়ী আছি। কিন্তু তাও দীপুদা আমাদের এখনো এই স্টেজেও দীপুদা আমার জন্য সাহায্য করতে দাঁড়িয়ে আছে। আচ্ছা। এই যে বড় ভাই মতো। আচ্ছা, হ্যাঁ। তো আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে আপনারা কনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন তো? হ্যাঁ, রেগুলার হোয়াটসঅ্যাপে ফোনে কোনো কোয়েরি হলো, কোনো কোশ্চেন হলো, এনি টাইম। এই কাল্টিভেশনটা আপনাদের হোম টাউন যে আপনার ঝাড়খণ্ডের যে ঘাটশিলা সেখানেই করছেন? হ্যাঁ, নিজের ল্যান্ডে। আপনারা প্রথমেই বললেন যে মাদার কালচার আপনারা এখান থেকে নিয়ে গিয়েছিলেন, একটু গাফিলতির কারণে সেটা নষ্ট হয়ে যায়, তারপর এই কোম্পানির পক্ষ থেকে কি সাপোর্ট পেয়েছেন? ইনি বললেন আপনি আসুন, কোনো টেনশন নেই, আমি আপনাকে আরো একবার দিব, ফ্রি অফ কস্ট দেওয়া যাবে। ফ্রি অফ কস্টে আবার মাদার কালচার আপনারা এখানে? আপনি আগেই বলেছিলেন যদি কোনো অসুবিধা হয় আমি সবসময় আছি, আপনারা টেনশন নেওয়ার দরকার নেই, শিখলে ভুল হতেও পারে। তো আমরা তো ভুল করেছি, আপাতত দীপুদা বললেন আমি আরেকবার আপনাকে দিব, কালচারটা একবার দেওয়া যাবে, আর একবার করে শুরু করুন। আচ্ছা, তা এরপর আপনারা আবার নতুন করে কালচার নিয়ে শুরু করছেন? হ্যাঁ। আপনারা প্রাইমারিলি কত লিটারের টার্গেট নিয়ে শুরু করছেন? স্টার্টিং এ করেছিলাম আমরা 5 লিটার নিয়ে গেছিলাম এখান থেকে কালচার, ওটা 25 লিটার করলাম। তারপর 25টাকে 125 করেছিলাম, কিন্তু সময় ওটাকে আরো ডেভেলপ করতে পারলাম না। ওটা মার্চ মাসে আমাদের রেডি হয়ে গেছিল, কিন্তু আমি যেমন বললাম আমাদের যখন করা হচ্ছে কালচারটা, মানে একটা ফার্ম করা হচ্ছে, সেখানে জলের অসুবিধা ছিল, তো বোরিং করতে ডেভেলপ করতে জায়গাটা সময় লেগে গেল। সেই এই 2 মাস ভেতরে কালচারটা ড্যাড হয়ে গেছে, নষ্ট দিকে হয়ে গেছে, সেরকম আর গ্রো করছে না। তো উনি বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি ওটা ক্লিয়ার করুন, ওটাকে একবার ছেনে করে নিচের তারপর যদি অসুবিধা হচ্ছে তো আমি আপনাকে ফ্রেশ নতুন মাদার কালচার দিব, ফ্রি অফ কস্ট দিব, 5 লিটার দিব। তো সেই হিসাবে এই সংস্থাকে আপনার কতটা বিশ্বাসযোগ্য বলে বা ভরসার কোম্পানি বলে মনে হয়? বিশ্বাস তো প্রথম থেকেই আছে। ইনি সবকিছু আমাকে ক্লিয়ারলি ক্লিয়ারলি বলেছিলেন কি আমরা এই ধরনের কাজ করি, এই ধরনের আমাদের প্রোডাক্ট আছে মার্কেটে, আমাদের এই ধরনের ব্যবসা যা আছে, মানে সবকিছু বলেছিলেন। আপনি করলেন আপনার এরকম আপনি জিনিসটা বিক্রি করলে এই ধরনের আপনি রেট পাবেন, আপনাকে এরকম খরচা হতে পারে, যা যা দরকার সবকিছু বলেছিলেন। সেই তারপরে বুঝে করে আমরা জোরে নামলাম, মানে আমরা বিজনেসটা করার চেষ্টা করলাম। এখন আপাতত ভগবানের আশীর্বাদে আমরা অনেক আগে
বেড়ে গেছি, মানে ফার্মটা ডেভেলপ করবার দিকে বেড়ে গেছি। আচ্ছা। আর এই নষ্ট না হলে আমরা 625 পৌঁছে যেতাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে গ্রামের যারা সাধারণ বেকার যুবক, হাউসওয়াইফ, তাদের এই পেশাতে আসা উচিত? উচিত, কিন্তু সাহস রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে। কিনে জিনিসটাকে প্রথমে বুঝতে হবে, কালচারটাকে বুঝে, তারপরে তার সঙ্গে তার ওষুধ আছে, জিনিসটাকে বুঝে করে তারপরে তার জলের সমস্যা আছে, সমস্যা ঠিক করতে হবে, তারপরে তুমি মানে কি হুট করে নামাটা ঠিক না, মানে একটু ধৈর্য ধরে বুঝুন, একটু বুঝে নিই, এবং সেই বোঝাটা বা প্রশিক্ষণটা এই সংস্থা থেকে দিয়ে দিই। একদম। আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার, আপনার নাম এবং আপনার ঠিকানা বলবেন। আমার নাম সুশোভন মণ্ডল, আমার ঠিকানা হচ্ছে বাঁকড়াহাট, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, বাঁকড়াহাট থেকে আপনি এই ব্যবসায় করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই সংস্থার সঙ্গে আপনি কোন ব্যবসা করছেন অ্যাকচুয়ালি? এই সংস্থায় আমি স্পিরুলিনা ব্যবসা করছি। মানে স্পিরুলিনা কাল্টিভেশন করছেন। কাল্টিভেশন। এই স্পিরুলিনা কাল্টিভেশনের সঙ্গে আপনি কত দিন থেকে যুক্ত আছেন? তা বিগত 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস এই সংস্থার থেকে যুক্ত আছেন। আপনি সংস্থার মানে ঠিকানা বা ডিটেলস পেলেন কিভাবে? আমি এটা ইউটিউব চ্যানেলে আমি সার্চ করতে করতে এই দাদার এই চ্যানেলটা দেখলাম, আর দেখে এই ভিডিওগুলো দেখে খুব ভালো লাগলো এবং ইন্সপায়ার হলাম যে কি করা যায়। তো আমি আমার দাদার একটা ব্রাঞ্চ আছে টালিগঞ্জের ওইখানে, তো আমি ওখানে গিয়ে দাদার কাছ থেকে পুরো ডিটেলসটা পেলাম এবং ওখান থেকেই আমি পুরো ডিটেলসটা দেখে জেনে তারপরে দাদা আমাকে পুরো গাইড করলেন কিভাবে করা যাবে, কত লিটার জলে করা যাবে, কিভাবে এটাকে, মানে প্রশিক্ষণটা ওখান থেকেই পেয়েছি, উনি আমাকে দিয়েছেন। তো ওটা ওইভাবেই করছি এখন আমার 2500 লিটার জলের উপরে আমি ওটা এই করছি, কাল্টিভেশন করছেন। কোথায় কাল্টিভেশনটা করছেন? ওটা আমার বাড়িতেই করছি। আচ্ছা, তা এইখানে এই ব্যবসাতে আপনার কি রকম প্রসপেক্ট আছে, মানে ফিউচার কি রকম আছে বলে মনে হয়? আমি তো এখন করছি, মানে কাল্টিভেশন এটা করছি। আচ্ছা, তো আশা করছি এটার প্রসপেক্ট মানে ফিউচার খুব ভালোই আছে, কারণ আমি নেটে অনেক জায়গায় সার্চ করে দেখেছিলাম যে এখন স্পিরুলিনার ডিমান্ড খুব আছে। তো এই জিনিসটা খুবই ভালো, এটা করতে পারলে এটা আমি যদি এগিয়ে নিয়ে যাই ইন ফিউচার আশা করছি আরো ভালো হবে। আশা করছি এটা আমি এখন 2500 করছি, ওটা 5000 করব, তারপরে যদি ওটা আরো ভালো বেশি গ্রোথ হয়, ভালো কিছু হয়, তো আমি ওটা আরো বাড়াতে চাই। মানে ব্যবসা সবাই বাড়াতেই চায়। তো সেই হিসাবে এটা স্পিরুলিনার মানে আমি অলরেডি একটা জায়গায় জবও করি, তার সাথে সাইড বাই সাইড এটা করি। তো এটাতে তেমন কোনো টেনশনও নেই, কোনো অসুবিধা। এখানে একটা প্রশ্ন করব যে গ্রামের যারা গৃহবধূ আছে বা গ্রামের অনেক মানুষ আছে যারা অনেক কিছু পদ্ধতি করতে ভয় পায়, এই স্পিরুলিনার চাষটা কি সেরকম কোনো টেকনিক্যাল খুব কঠিন? না, একদমই নয় সেরকম, এখানে কোনো কঠিনের কোনো ব্যাপার নেই, শুধু জাস্ট কতগুলো মেডিসিন আছে, মানে 1 সপ্তাহ তারপরে 15 দিন ছাড়া দিয়ে তারপরে ওটা আপনাকে পরপর মেডিসিন দিয়ে তারপর প্রশিক্ষণ আমি শিখে নিতে পারি। যে আলাদা এর জন্য অনেক টেনশন কি হবে কি হবে না এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, কোনো হাই প্রশিক্ষণ নিতে হবে এরকম কিছু নয়, দাদার কাছ থেকে ট্রেনিং নিলেই, মানে তাছাড়া দাদা আমাকে গাইডও করে দেন, ফোন করলে বলেও দেন প্রতিবারে যখনই কিছু প্রবলেম হয় দাদা কনস্ট্যান্ট সাপোর্ট, যখনই ফোন করি দাদাকে পাওয়া যায়। আর দাদার ম্যাডাম থাকেন, ম্যাডামও আমাকে অনেক হেল্প করেছেন, ব্যাপারটা অনেক ভালোভাবে গাইডও করেছেন। তো আমি খুব নিশ্চিন্তে করছি আর আশা করছি ভবিষ্যতে আরো বড় বেশি লিটার জলে এটা করব। আচ্ছা, আর এটা করে আমি খুব হেল্পফুল, দাদার এই প্রশিক্ষণটা পেয়ে আর এই এক্সপেরিমেন্টটা করে আমি খুব উপকৃত। গ্রামে যে কেউ করতে পারে এবং সাইড বাই সাইড তারা যদি কোনো জব করে, অন্য কিছু পড়াশোনাও করে, সেটার সাথে এটা আরামসে তারা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ।